নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। আমরা যেভাবে দেখেছি দিকে দিকে বিভিন্ন জেলায় একটার পর একটা জেলায় এসআইআর এর ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে কিভাবে তৃণমূলের গুন্ডামি, কিভাবে তৃণমূলের উস্কানি আমরা সারা দিন ধরে গতকাল দেখিয়েছিলাম। এবং প্রত্যেকটা জায়গাতেই মানুষ যেখানে শুনানির জন্য কোথাও বিডিও অফিসে, কোথাও এসডিও অফিসে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের গুন্ডামি। এবং ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, এই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আর জমা দিতে বাধা দিচ্ছে, গুন্ডামি করছে তৃণমূল, সেই ছবিটাও আমরা দেখেছি। তার সব থেকে বড় যে উদাহরণগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই হুগলির চুচুড়ার ছবিটা আমরা দেখেছি, সেখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে যেভাবে ফর্ম 7 ছেঁড়া হচ্ছে। এবং তিনি নিজে বলছেন যাতে ফর্ম 7 ছেড়ে তার দলের গুন্ডারা, তৃণমূলের গুন্ডারা, অথচ তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বলছে তিনি তো দেখতেই পাননি। আর যখন বিধায়ক নিজে বলছেন যে না আমি ফর্ম 7 ছেড়া দেখতে পাইনি, তখন তার দলের পুলিশ কি করে দেখতে পায়, তখন তার প্রশাসনের পুলিশ কি করে দেখতে পায়? পুলিশ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই। আমরা এই যে দেখাচ্ছি ছবিটা, সেখানে আপনারা যদি একটু, আমি বলবো পিসিআর যদি সেই ছবিটার সঙ্গে একটু শব্দটাও শোনাতে পারে, যেখানে নিজে অসিত মজুমদার বলছেন যাতে ফর্ম 7 ছেড়া হয়। দাদা জমা তো দিতে পারি না, অশ্রাব্য গালিগালাজ, সেই সঙ্গে যে প্রশাসনিক নথি অর্থাৎ যে ফর্ম 7 যেগুলো যে ফাইলে ছিল সেগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে দেওয়া হলো। এবং কার নেতৃত্বে? না স্বয়ং বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে। তিনি নিজে বলছেন যাতে ছিঁড়ে দেওয়া হয় এই ফাইলগুলো, এই নথিগুলো। এবার এর প্রতিবাদে রাস্তায় অবরোধ করে বিজেপি। প্রায় 9 ঘন্টা ধরে বিজেপির অবস্থান ছিল। এসডিও অফিসের সামনে বালিশ নিয়ে শুয়ে প্রতিবাদ দেখায় বিজেপি। তৃণমূল বিধায়কের গুন্ডামি কিন্তু দেখতে পায় না পুলিশ, কখনোই তাদেরকে দেখতে পায় না। না মনিরুল ইসলামের সময় দেখা গিয়েছে, না অসিত মজুমদারের সময় দেখা গিয়েছে। কিন্তু আমরা দেখেছি যখন দুর্গাপুরে যখন লক্ষণ ঘড়ির নেতৃত্বে তারা অবরোধ করেছে, তখন কিন্তু লক্ষণ ঘড়িকে প্রেজেন্ট ভ্যানে তুলে নেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে যেখানে অসিত মজুমদার নিজে উস্কানি দিচ্ছেন, তখন তাকে দেখতে পায় না। তার নেতৃত্বে যখন গুন্ডারা তৃণমূলের, তারা যখন এই ফর্ম 7 গুলো ছিঁড়ছে, কুচি কুচি করছে, সেই জায়গায় তাদেরকে দেখতে পায় না তৃণমূল। তৃণমূলের পাণ্ডবেশ্বরের বিধায়ক অসিত মজুমদার, তাকে যখন জিজ্ঞাসা করা হলো ফর্ম 7 গুলো ছেঁড়া হলো, আপনি সেখানে তো ছিলেন, কি করছিলেন, তিনি কি বলছেন শুনেন। ভোট করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম, যিনি জানেন রবীন্দ্রনগরের লোক, চাতরার লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে, এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না। এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ ছিল। একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা হলো আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর। না, আমি দেখিনি এটা। দাদা দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো। বিএলও যদি জমা দেয় কিছু বলার নেই, কিন্তু দলবদ্ধভাবে কেউ জমা দিলে মানুষ রুখবে। অসিত মজুমদারকে শোনা যাচ্ছে তার গলায়, তিনি বলছেন ছেড় ছেড় ছেড়। কাদেরকে বলছেন? যারা তৃণমূলের গুন্ডা, যারা একেবারে এসডিও অফিসের ভিতরে ঢুকে ফাইল থেকে ফর্ম 7 গুলোকে বের করে করে তারা ছিঁড়ে রীতিমতো ভুলুণ্ঠিত করেছে, তাদেরকে তিনি উস্কানি দিচ্ছেন। অথচ যারা আবেদনকারী, যারা বিজেপির তরফ থেকে আবেদন করতে গিয়েছিলেন ফর্ম 7 নিয়ে জমা দেওয়ার জন্য গিয়েছিলেন, তাদেরকে কিভাবে শাসানো হয়েছে সেই ছবিও আমরা দেখেছি। বিজেপি কর্মী তিনি এই ঘটনার পর কি বলছেন শুনুন।
রাজনৈতিক দল থেকে এসছেন, তাহলে কি করতে ফর্ম 7 জমা দিচ্ছিলেন? কোনো সরকারি আধিকারিক আপনি? হ্যাঁ, হঠাৎ করে চলে এলেন? না না, কে আপনি? হঠাৎ করে কি ফর্ম 7 তো এইভাবে দেওয়া যায় না। হ্যাঁ, কেন দিচ্ছিলেন না এখন তো form 7? এসআইআর প্রক্রিয়া চলছে, আপনি কেন দিচ্ছিলেন? আপনি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, তাহলে তাহলে আপনাকে কে মারধর করলো কেন? সেটা তো আপনারাই দেখেছেন। সরকারি কাজে বাধা দিচ্ছে অসিত মজুমদারের মতো একজন বিধায়ক, যার কিনা গণতন্ত্র রক্ষা করার কাজ, তিনি বাধা দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। মনোজবাবু, আপনাকে স্বাগত জানাবো। যা চলছে, এসআইআর প্রক্রিয়া পণ্ড করাই কি তৃণমূলের একমাত্র উদ্দেশ্য? সেই জন্যই কি শুনানিতে এত বাধা ফর্ম 7-কে সামনে রেখে? দেখুন, পশ্চিমবঙ্গে আইনের রাজত্ব নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। এখানে জঙ্গল রাজ্য চলছে। আর তার পরিণাম আমরা দেখতে পেরেছি। এসআইআর হয়তো এরা বুঝতে পারছে না, এসআইআর কোনো ভারতীয় জনতা পার্টি বা মোদিজি বা অমিত শাহ শুরু করেনি, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করেছে। কিন্তু এরা জানে যে পায়ের তলা থেকে জমি সরে গেছে। এসআইআর ভোট হলে তারা জিততে পারবে না, তারা ক্ষমতায় আসতে পারবে না, তারা বুঝে গেছে। তাই যেভাবে কিভাবে এসআইআর কে আটকানো যায়, নিজে মমতা ব্যানার্জি মাঠে নেমেছেন, অভিষেক ব্যানার্জি মাঠে নেমে তারা আন্দোলন করেছেন, তারা মিছিল করেছেন কিভাবে এসআইআর কে ঠেকানো যায়। কিন্তু এটা তো এসআইআর কোনো সরকার তো না, এটা একটা সাংবিধানিক সংস্থা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুরু করেছে। কিন্তু তারা জোর করে এসআইআর ফর্ম ছিঁড়ে দেওয়া এবং শুনানিতে বাধা দেওয়া এই ধরনের কাজ করে, এটা কাম্য নয়। আর সর্বোপরি আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে আইনের কোনো রাজত্ব নয়, এখানে জঙ্গল রাজ্য চলছে। মানে সরকারের হাত থেকে আইন শৃঙ্খলা বের হয়ে গেছে। এটাকে আর কেউ রক্ষা করতে পারে, একমাত্র পরিবর্তনই করতে পারে পশ্চিমবঙ্গকে রক্ষা, না হলে পশ্চিমবঙ্গকে কেউ রক্ষা করতে পারবে না। জঙ্গল রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ মনোজবাবু। আমরা কথা বলছিলাম আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা আমাদের সামনে ছিলেন। যেরকমভাবে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর প্রক্রিয়ায় বাধাদান করে গিয়েছেন, কখনো মানুষকে বিভ্রান্ত করে গিয়েছেন, এবং এখনো পর্যন্ত যখন শুনানি পর্ব চলছে তখনও তৃণমূলের এই গুন্ডামি আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।